একটা নাম্বারে কতগুলো ডিজিট আছে আমরা যদি সেই ডিজিটগুলো কাউন্ট করতে চাই, আমরা কিন্তু ইটারেশনের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করছি আমাদের ছোটোবেলার কোর্সগুলোতে। বাট আমরা যদি এখন রিকারশন ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে চাই, কীভাবে করতে পারি? ধরো তোমাকে 9837, এটা আমরা চোখের আন্দাজে দেখলেই বুঝতেছি এখানে আমাদের 4টা ডিজিট আছে। এখন যদি তোমাকে আমি বলে দিই যে আমাদের কোনো মানে ধরো এমন একটা বললাম যে এরকম একটা এমটি একটা নাম্বার দিলাম, সো এমটি নাম্বার থাকলে ওখানে কি বলতে পারি যে ওখানে কোনো ডিজিটই নেই, ঠিক আছে, এমটি স্ট্রিংয়ের মতো চিন্তা করো। বাট এখানে আমাদের এইটা আমরা বেস কেস বলতে পারি না, যখন আমাদের কোনো ডিজিটই নাই বা কোনো নাম্বারই নাই তখন ওইটা কি আমরা বলতে পারি যে কাউন্ট অফ ডিজিট 0। সো তুমি যদি প্রত্যেকবার আমাদের এই 9737 একটা নাম্বার দেওয়া আছে, এটাকে আমি এন ধরলাম। সো এনকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, এটাকে যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কত আসতেছে 963। এইটাকে যদি আবার 10 দিয়ে ভাগ করো 96 আসতেছে। এটাকে যদি আবার 10 দিয়ে ভাগ করো 9 আসতেছে। এইটাকে যদি আবার 10 দিয়ে ভাগ করো 0 আসতেছে। তার মানে যতক্ষণ না পর্যন্ত তুমি 0 পাচ্ছ, এই 0 যখন পেয়ে যাচ্ছ তখন এটা তুমি বলতে পারছো যে এখন কাউন্ট অফ ডিজিট ইজ 0। এরপরে এইখানে এই একটার জন্য 1 বলতে পারো, এটার জন্য 2, এটার জন্য 3, এটার জন্য কি 4 বলতে পারো। তাহলে আমরা কি এইটা এইভাবে ডিজাইন করতে পারি যে আমাদের যখন একবার 10 দিয়ে ডিভাইড করতেছি তখন কি আমরা একটা ভ্যালুকে বাদ দিয়ে দিচ্ছি। সো আমরা কি এইটা এইভাবে করতে পারি যে 1 প্লাস n/10, তাহলে এই 1/n/10 যখন করলাম এইটা কি আমরা এইটারও ডিজিট কাউন্ট বের করতেছি না। সো আমরা যদি এবার জাভার মেথডের মাধ্যমে প্রবলেমটা ডিজাইন করতে চাই, কীভাবে করতে পারি? সো আমি ধরলাম ডিজিট কাউন্ট, এরকম একটা মেথড তোমাকে দেওয়া হয়েছে এবং এনের ভেতরে তোমার এই 9637 এটা দেওয়া আছে। সো বেস কেস কী বলছিলাম, এনের ভ্যালু যখন 0 হয়ে যাচ্ছে তখন আমরা ডিজিট কাউন্ট বলতেছি 0। সো ইফ আমাদের এন যদি সামহাউ 0 ইকুয়াল হয়ে যায় আমরা কি তখন ডিজিট কাউন্ট 0 বলে ফেলতে পারি। আর যদি তা না হয় তাহলে কি করব, এনকে 10 দিয়ে ভাগ করতে থাকবো এবং এনকে যখনই 10 দিয়ে ভাগ করছি তখন আগে আমরা 1 যোগ করে নিচ্ছি, কারণ এই লাস্টের এই এলিমেন্টটা বাদ দিয়ে দিচ্ছিলাম। সো রিটার্ন কী করবো এবার, রিটার্ন আমাদের সেই রিকার্সিভ কলটা 1 প্লাস ডিজিট কাউন্ট অফ n/10। তার মানে এখন আমি যদি এটা এইভাবে লিখি 1 প্লাস ডিজিট কাউন্ট, এখানে আমরা 9637কে 10 দিয়ে ভাগ করতেছি, এখানে আবার 1 প্লাস আমি এখানে এইভাবে শর্টে লিখলাম ডিজিট কাউন্ট 963/10, এটা আবার শর্টে লিখলাম 1 প্লাস ডিজিট কাউন্ট 96, এটা আবার শর্টে লিখলাম 1 প্লাস ডিজিট কাউন্ট অফ 9, 1 প্লাস ডিজিট কাউন্ট অফ 0। এই 0 এটা রিটার্ন করলে 0, 1 আর 0 যোগ করলে হয় 1, 1-এর সঙ্গে 1 যোগ করলে হয় 2, 2-এর সঙ্গে 1 যোগ করলে হয় 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে কত আসে, হ্যাঁ এইটা তো আমাদের 1ই হচ্ছে, এই যে এইটা তো 1-এর সঙ্গে 0 যোগ করলে হচ্ছে আমাদের 1ই আসে, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2, 2-এর সঙ্গে এই 1 যোগ করলে হচ্ছে 3 এবং 3-এর সঙ্গে ফাইনালি এই 1 যোগ করলে আমাদের এইখান থেকে আমরা 4 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো আমাদের টোটাল ডিজিট কাউন্ট 4 আমরা এইখান থেকে এই কোডটার মাধ্যমে কীভাবে আসলো হোপফুলি তোমরা বুঝতে পারছো।